schools will reopen at last. এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে স্কুলস উইল রিওপেন অ্যাট লাস্ট। রিওপেন এর অর্থ হচ্ছে কোনো প্রতিষ্ঠান বন্ধ বা ছুটি থাকার পর পুনরায় খোলা, সেটাই হচ্ছে রিওপেন। আর এখানে ফিউচারিটি ব্যবহার করার জন্য উইল এই মডেল ভার্বটি ব্যবহার করা হয়েছে যে স্কুলস উইল রিওপেন অ্যাট লাস্ট। স্কুল অবশেষে পুনরায় খুলবে, এবং এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে এক্সাইটমেন্ট এবং ইমফ্যাসিস প্রকাশ করার জন্য, অর্থাৎ জোর দেওয়ার জন্য এবং এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। তাহলে এই এডিটোরিয়ালের শিরোনামটির অর্থ হচ্ছে যে অবশেষে স্কুল খুলবে, পুনরায় খুলবে। নেক্সট, হেলথ গাইডলাইন্স মাস্ট বি ইনফোর্সড অ্যান্ড ফ্যাসিলিটেটেড। তো এখানে মডেল ভার্বের প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। মাস্ট একটি মডেল ভার্ব, তারপরে বি এবং তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এবং ফ্যাসিলিটেটেডও ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। তো ইনফোর্স যার অর্থ হচ্ছে কোনো কিছু কার্যকরী করা বা কোনো কিছু জোরদার করা, সেটা হচ্ছে ইনফোর্স। আর ফ্যাসিলিটেট যার অর্থ হচ্ছে কোনো কিছু আরও সহজ করা বা কোনো কিছু সম্ভব করে তোলা। তাহলে এই হেলথ গাইডলাইন্স মাস্ট বি ইনফোর্সড মানে স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনাগুলো রয়েছে বা নির্দেশনাবলীকে অবশ্যই কার্যকরী করতে হবে বা জোরদার করতে হবে, এবং ফ্যাসিলিটেটেড আরও সহজ করে তুলতে হবে। স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাবলীকে অবশ্যই জোরদার করতে হবে এবং আরও সহজ করে তুলতে হবে। এখন এই ফ্যাসিলিটেট শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। ফ্যাসিলিটেট ভার্ব টি, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, ফর্মাল ওয়ার্ড। এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ফা, শর্ট আর রয়েছে, ফা সি লি টেট, এবং একটি ডিপথং রয়েছে এই, সেজন্য উচ্চারণ হবে ফ্যাসিলিটেট, যার অর্থ হচ্ছে টু মেক সামথিং পসিবল অর ইজিয়ার, অর্থাৎ কোনো কিছুকে সহজ বা সম্ভব করে তোলা, সেটাই হচ্ছে ফ্যাসিলিটেট। যেমন দ্য নিউ র্যাম্প উইল ফ্যাসিলিটেট দ্য এন্ট্রি অব হুইল চেয়ার্স। এই র্যাম্প অর্থ হচ্ছে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়ার কোনো রাস্তা, সিঁড়ি না, জাস্ট গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা সেটাকে বলা হবে র্যাম্প। তো দ্য নিউ র্যাম্প, এই নতুন রাস্তাটি, উইল ফ্যাসিলিটেট দ্য এন্ট্রি অব হুইল চেয়ার্স, হুইল চেয়ারের যে প্রবেশ, সে প্রবেশকে সহজ করে তুলবে বা সম্ভব করে তুলবে। আরেকটি সেন্টেন্স বলা হচ্ছে যে দ্য কারেন্ট স্ট্রাকচার ডাজ নট ফ্যাসিলিটেট এফিশিয়েন্ট ওয়ার্কফ্লো। বর্তমান যে অবকাঠামো রয়েছে সেটি এফিশিয়েন্ট ওয়ার্কফ্লোকে ফ্যাসিলিটেট করে না, অর্থাৎ সুবিধাজনক করে না বা আরও সহজ করে না বা সম্ভব করে তোলে না। এইভাবে এই ফ্যাসিলিটেট শব্দটি আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন, কোনো কিছু সহজ করে তোলা বা সম্ভব করে তোলা। Like with many other aspects of our life, the pandemic has dealt a serious blow on the education sector as well. তো অ্যাসপেক্টস যার অর্থ হচ্ছে দিক বা বিষয়, আর লাইক অর্থ হচ্ছে মতো। তাহলে লাইক উইথ মেনি আদার অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের আরও অন্য অনেক বিষয়ের মতো, লাইক অর্থ হচ্ছে মতো, আর লাইক উইথ মেনি আদার অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের আরও অন্য অনেক বিষয়ের মতো, দ্য প্যান্ডেমিক হ্যাজ ডেল্ট আ সিরিয়াস ব্লো অন দ্য এডুকেশন সেক্টর অ্যাজ ওয়েল। তো প্যান্ডেমিক যার অর্থ হচ্ছে বৈশ্বিক মহামারী, আর ডিল আ সিরিয়াস ব্লো যার অর্থ হচ্ছে ব্যাপক ক্ষতি করা, কোনো কিছুকে ব্যাপক ক্ষতি করা, সেটাই হচ্ছে ডিল আ সিরিয়াস ব্লো, ব্যাপক আঘাত হানা, ক্ষতি করা, আঘাত হানা বা ব্যাপক ক্ষতি করা। এই ফ্রেজটি ম্যাকমিলান ডিকশনারি ডিল আ ব্লো টু, যার অর্থ হচ্ছে টু হার্ম
আপসেট অর শক সামওয়ান অর সামথিং, অর্থাৎ কাউকে বা কোনো কিছুকে ক্ষতি করা, বিপর্যস্ত করা অথবা মর্মাহত করা, সেটাই হচ্ছে ডিল আ ব্লো টু। যেমন দিস স্ক্যান্ডাল হ্যাজ ডেল্ট আ ব্লো টু হিজ প্ল্যানস টু স্ট্যান্ড অ্যাজ চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে এই স্ক্যান্ডালটা একটি ক্ষতিকর প্রভাব ফেলেছে বা ক্ষতি করেছে, বা এটি আপসেট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারী, হ্যাজ ডেল্ট আ সিরিয়াস ব্লো। এই বৈশ্বিক মহামারী প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য বাংলা হবে যে হ্যাজ ডেল্ট আ সিরিয়াস ব্লো, একটি ব্যাপক প্রভাব ফেলেছে, ক্ষতিকর প্রভাব ফেলেছে, মারাত্মক প্রভাব ফেলেছে বা ব্যাপক ক্ষতি করেছে অন দ্য এডুকেশন সেক্টর অ্যাজ ওয়েল, শিক্ষাক্ষেত্রেও ব্যাপক ক্ষতি করেছে। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে জীবনের অন্যান্য অনেক বিষয়ের মতো এই বৈশ্বিক মহামারীও শিক্ষাক্ষেত্রের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলেছে বা ব্যাপক ক্ষতি করেছে। The government has been mulling over the idea for some time and finally announced that all schools and colleges will be reopening on March 30 after a gap of more than a year. তো এই সেন্টেন্সটি বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন মালিং ওভার দ্য আইডিয়া। মাল ওভার, যার অর্থ হচ্ছে কোনো বিষয়ের ওপরে কেয়ারফুলি বা ডিপলি ভাবা বা চিন্তা করা বা ভেবে দেখা, সেটা হচ্ছে মাল ওভার। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। মাল ওভার সামথিং, যার অর্থ হচ্ছে টু থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট সামথিং ফর আ পিরিয়ড অফ টাইম, কোনো বিষয়ের উপরে কেয়ারফুলি চিন্তা করা, কোনো বিষয় সম্বন্ধে কোনো সময় ধরে কেয়ারফুলি চিন্তা করা, সেটাই হচ্ছে মাল ওভার সামথিং। যেমন আই নিড আ ফিউ ডেজ টু মাল থিংস ওভার বিফোর আই ডিসাইড, মানে আমি সিদ্ধান্ত গ্রহণ করার আগে এই বিষয়ের উপরে গভীরভাবে চিন্তা করার জন্য আমার কয়েকটি দিন সময় লাগবে বা কয়েকটি দিন আমার দরকার। এভাবে আপনি তৈরি করতে পারেন যে ইউ শুড মাল ওভার দিস ম্যাটার। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন মালিং ওভার দ্য আইডিয়া ফর সাম টাইম, সরকার বেশ সময় নিয়েই এই ধারণার উপরে কেয়ারফুলি চিন্তা করছে। অ্যান্ড ফাইনালি অ্যানাউন্সড দ্যাট, এবং অবশেষে ঘোষণা করলেন যে অল স্কুলস অ্যান্ড কলেজেস উইল বি রিওপেনিং, সকল স্কুল কলেজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স পুনরায় খুলতে যাচ্ছে অন মার্চ 30, মার্চের 30 তারিখে, আফটার গ্যাপ অফ মোর দ্যান আ ইয়ার, মানে এক বছরের বেশি সময়ের একটি বিরতির পর, গ্যাপের পর 30 তারিখে সকল স্কুল কলেজ আবার পুনরায় খুলতে যাচ্ছে। অবশেষে এটি ঘোষণা করলেন, এটি অ্যানাউন্সড করলেন। তাহলে এই সেন্টেন্সটির অর্থ আমি আরেকবার বলি, সেটি হচ্ছে সরকার এই ধারণার উপরে বেশ সময় নিয়ে গভীরভাবে বা কেয়ারফুলি চিন্তা করছে এবং অবশেষে ঘোষণা করলেন যে এক বছরের বেশি সময়ের বিরতির পর এই 30 তারিখে সকল স্কুল কলেজ পুনরায় খুলতে যাচ্ছে। নেক্সট, উই বিলিভ ইট কুড হ্যাভ come sooner, but we presume that the government had its own justification and supporting facts for keeping the education institutions closed for as long as it did. তো এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে উই বিলিভ, আমরা বিশ্বাস করি, ইট কুড হ্যাভ কাম সুনার, এটি আরও দ্রুতই, এই সিদ্ধান্তটি আরও দ্রুতই আসতে পারতো বা আরও আগে আসতে পারতো, এরকম বোঝাচ্ছে যে কুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বুঝবেন যে কোনো কিছু করতে পারতো কিন্তু করা হয়নি, বা কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি, সেক্ষেত্রে আমরা এই কুড হ্যাভ ব্যবহার করতে পারি যে উই বিলিভ, আমরা বিশ্বাস করি, ইট কুড হ্যাভ কাম সুনার, এটি আরও আগেই আসতে পারতো, এই সিদ্ধান্তটি আরও আগে আসতে পারতো, বাট কিন্তু উই প্রিজিউম দ্যাট, কিন্তু আমরা ধরে নিচ্ছি বা সত্য বলে মনে করছি বা ধরে নিচ্ছি যে দ্য গভর্নমেন্ট হ্যাড ইটস ওন জাস্টিফিকেশন অ্যান্ড সাপোর্টিং ফ্যাক্টস। তো দ্য গভর্নমেন্ট হ্যাড, সরকারের ছিল, ইটস ওন জাস্টিফিকেশন, এর নিজের যুক্তি, সরকারের নিজের জাস্টিফিকেশন ছিল, যুক্তি ছিল, অ্যান্ড সাপোর্টিং ফ্যাক্টস, এবং এই বাস্তব বিষয় যে সাপোর্ট করার মতো, যে কেন বন্ধ রেখেছিল সেটি সাপোর্ট করার মতো তাদের বাস্তবিক কোনো বিষয় ছিল, মানে যুক্তি খণ্ডন অথবা আত্মপক্ষ সমর্থন, সেই বিষয়গুলো সরকারের ছিল। ফর কিপিং দ্য
এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্লোজড, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার, ফর অ্যাজ লং অ্যাজ ইট ডিড, ফর মানে আছে ধরে, কতদিন ধরে, অ্যাজ লং অ্যাজ ইট ডিড, যতদিন এটি বন্ধ রেখেছিল, মানে সরকার যতদিন এটি বন্ধ রেখেছিল সেটি বন্ধ রাখার সরকারের নিজস্ব যুক্তি এবং সাপোর্টিং ফ্যাক্টস সরকারের ছিল, সেটি আমরা ধরে নিই। তো এই সেন্টেন্সটির সম্পূর্ণ অর্থ হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে এই সিদ্ধান্তটি আরও দ্রুতই আসতে পারত, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সরকারের নিজস্ব যে জাস্টিফিকেশন, যে যুক্তি এবং সাপোর্টিং ফ্যাক্টস সরকারের ছিল, এতদিন ধরে যে বন্ধ রেখেছিল সেটি বন্ধ রাখার সেই যুক্তি বা সাপোর্টিং ফ্যাক্টস সরকারের ছিল। আফটার অল, our educational institutions do not impart classroom oriented teachings only. তো এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে আফটার অল, সব কিছু সত্ত্বেও, আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ডু নট ইম্পার্ট, ইম্পার্ট অর্থ হচ্ছে প্রদান করা, আর ডু নট ইম্পার্ট প্রদান করে না, ক্লাসরুম ওরিয়েন্টেড টিচিংস অনলি, শুধুমাত্র ক্লাসরুম ভিত্তিক বা ক্লাসরুমমুখী শিক্ষাদানই শুধু প্রদান করে না। এখানে বলা হচ্ছে যে সব কিছুর পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুধু ক্লাসরুমমুখী শিক্ষাই প্রদান করে না। Many of them are the only place where the students can participate in games and sports, given the paucity of playing fields in the residential areas. তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে মেনি অফ দেম, মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই, আর দ্য অনলি প্লেস, মানে এখানে মেনি অফ দেম শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আছে যেগুলোর অনেকেই হলো যে শুধুমাত্র একমাত্র জায়গা যেখানে দ্য স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে, খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। গিভেন, এখানে গিভেন প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর বিবেচনাই। তো যদি বলি যে গিভেন হার এইজ, তার বয়সের বিবেচনায়, গিভেন দিস ম্যাটার, তখন এই বিষয়কে বিবেচনা করলে বা এই বিষয়ের বিবেচনায়। তো দেখুন গিভেন যেটি বললাম প্রেপোজিশন, যেটি অর্থ হচ্ছে নোয়িং অ্যাবাউট অর কনসিডারিং আ পার্টিকুলার থিং, একটি নির্দিষ্ট বিষয় বিবেচনা করে, যেমন গিভেন হিজ এইজ, তার বয়সের বিষয় বিবেচনা করলে হি ইজ আ রিমার্কেবলি ফাস্ট রানার, সে উল্লেখযোগ্যভাবে খুবই দ্রুত একজন রানার। তো এইভাবে আপনি গিভেন শব্দটিকে গিভেন দ্য পসাটি অফ প্লেইং ফিল্ডস ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াস, তো আবাসিক এলাকায় খেলার মাঠের যে পসাটি মানে অভাব, মানে ল্যাক অফ আর কি। এবং আরেকটি শব্দ দেখুন, তো পসিটি যার অর্থ হচ্ছে পরিমাণে বা সংখ্যায় স্বল্পতা বা অভাব, সেটা হচ্ছে পসিটি। তো আবাসিক এলাকায় খেলার মাঠের অভাবের বিবেচনায় তারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম যে তাদের জন্য সেটি একমাত্র জায়গা যেখানে তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়াসে এই খেলাধুলার মাঠের স্বল্পতা, এই বিবেচনায়। It is obvious that being cooped up in one's house for even a short period of time can be very off-putting for young children, but to be restricted to one's house without the chance to meet one's school friends for as long as a year can take its toll on the psyche of young students. তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে বিং কুপড আপ ইন ওয়ান্স হাউস, একজনের বাড়িতে বন্দি হয়ে থাকা মানে খাঁচাবদ্ধ হয়ে থাকা, আবদ্ধ হয়ে থাকা, এনে কুপড আপ অর্থ হচ্ছে আবদ্ধ বা বন্দি অবস্থা, ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে থাকা, সেটাকে বলা হবে কুপড আপ। কুপড আপ যার অর্থ হচ্ছে কেপ্ট ইনসাইড অ্যান্ড কেপ্ট ইন এ প্লেস দ্যাট ইজ টু স্মল, কোনো জায়গায় আবদ্ধ হয়ে থাকা বা কোনো কিছু রেখে দেওয়া বা থাকা যেটি খুবই ছোট। আই হেট বিং কুপড আপ ইন দ্য হাউস অল ডে লং, আমি সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকাটাকে ঘৃণা আপ। তো বলা হচ্ছে যে ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে বিং কুপড আপ, এখানে বিং জিরান হিসেবে ব্যবহার করা হয়েছে, যে এই
আবদ্ধ হয়ে থাকা ইন ওয়ানস হাউস ফর ইভেন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তো এমনকি অল্প সময়ের জন্যও একজনের বাড়িতে আবদ্ধ হয়ে থাকা বা খাঁচাবন্দি হয়ে থাকা ক্যান বি হতে পারে ভেরি অফ পুটিং, খুবই অস্বস্তিকর বা খুবই বিরক্তিকর বা খুবই অপ্রীতিকর হতে পারে। অফ পুটিং কিন্তু অ্যাডজেক্টিভ এবং অফ পুটিং যার অর্থ হচ্ছে খুবই বিরক্তিকর বা খুবই আনপ্লিজেন্ট, খুবই অপ্রীতিকর, সেক্ষেত্রে আমরা অফ পুটিং ব্যবহার করতে পারি। এই শব্দটি আমি ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে অফ পুটিং। অফ পুটিং তার অর্থ হচ্ছে আনপ্লিজেন্ট অ্যান্ড নট অ্যাট্রাকটিভ। এটা খুবই স্পষ্ট যে অল্প সময়ের জন্য কোনো বাড়িতে আবদ্ধ হয়ে থাকা, ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে থাকাটা তাদের জন্য খুবই অপ্রীতিকর, ক্যান বি ভেরি অফ পুটিং, খুবই অপ্রীতিকর হতে পারে। ফর ইয়াং চিলড্রেনদের জন্য খুবই অপ্রীতিকর হতে পারে। বাট টু বি রেস্ট্রিক্টেড টু ওয়ান্স হাউস উইদাউট দ্য চান্স টু মিট ওয়ান্স স্কুল ফ্রেন্ডস ফর অ্যাজ লং অ্যাজ এ ইয়ার, যদি 1 বছরের মতো এত সময় ধরে কোনো বন্ধুর সাথে, তাদের স্কুল বন্ধুর সাথেও দেখা করার সুযোগহীনভাবে কোনো বাড়িতে রেস্ট্রিক্টেড থাকা, আবদ্ধ থাকাটা ক্যান টেক ইটস টোল অন দ্য সাইকি অফ ইয়াং স্টুডেন্টস। ইয়াং স্টুডেন্টসদের যে মন, সে মনের উপরেও একটি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, ক্ষতি করতে পারে। তো টেক ইটস টোল যার অর্থ হচ্ছে ক্ষতি, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। টেক ইটস টোল যার অর্থ হচ্ছে টু হার্ম অর ড্যামেজ সামওয়ান অর সামথিং, অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছুকে ক্ষতি করা, স্পেশালি ইন আ গ্রাজুয়াল ওয়ে, বিশেষ করে ক্রমান্বয়ে, ধাপে ধাপে কোনো কিছুকে ক্ষতি করা, সেটাই হচ্ছে টেক ইটস টোল। সম্পূর্ণ সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে এরকম, যে এটা স্পষ্ট যে অল্প সময়ের জন্য ঘরে খাঁচাবন্দি হয়ে থাকা, আবদ্ধ হয়ে থাকাটা খুবই অপ্রীতিকর হতে পারে ইয়াং স্টুডেন্টের জন্য। কিন্তু এই 1 বছরের বেশি সময় ধরে বন্ধুদের সাথে দেখা করার সুযোগহীন অবস্থায় কোনো বাড়িতে আবদ্ধ থাকাটা তাদের মনের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তাই বোঝাচ্ছে। মোর ওভার, অ্যাজ ফার অ্যাজ লার্নিং গোজ, অনলাইন ক্লাসেস হ্যাভ দেয়ার লিমিটেশনস অ্যাপার্ট ফ্রম দ্য রিয়ালিটি দ্যাট only a small percentage of students, particularly at the secondary level in outlying districts, have access to it. তো বলা হচ্ছে আরও বলতে গেলে, শিক্ষাদানের বিষয়টা বলতে গেলে অনলাইন ক্লাসেরও সীমাবদ্ধতা রয়েছে। এই বাস্তবতা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম দ্য রিয়ালিটি, এই বাস্তবতা ছাড়াও আরও সীমাবদ্ধতা রয়েছে। কোন বাস্তবতা ছাড়াও? যেটা হচ্ছে যে অনলি আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস, শুধুমাত্র অল্প সংখ্যক ছাত্রছাত্রীরাই, অল্প সংখ্যক ছাত্রছাত্রীদেরই, বিশেষ করে পার্টিকুলারলি অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন আউটলাইং ডিস্ট্রিক্টস। আউটলাইং ডিস্ট্রিক্টস হচ্ছে অর্থ হচ্ছে দূরবর্তী বা প্রত্যন্ত জেলার যে সেকেন্ডারি লেভেলের, বিশেষ করে সেকেন্ডারি লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তার অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের এটি সুযোগ রয়েছে, হ্যাভ অ্যাক্সেস টু ইট, এটার প্রবেশাধিকার বা এটার সুযোগ রয়েছে। এটা বাদেও আরও কিছু অনলাইন ক্লাসের লিমিটেশনস রয়েছে। However, যাই হোক, we wonder why in-person classes at the primary, secondary and higher secondary levels will commence in phases. তো এই ওয়ান্ডার অর্থ হচ্ছে কিন্তু বিনয়ের সাথে কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে সাধারণত ওয়ান্ডার তারপরে যদি হোয়াই ব্যবহার করা হয় তাহলে বুঝবেন যে সেই ওয়ান্ডার মানে হচ্ছে বিনয়ের সাথে কোনো কিছু জানতে চাওয়া। তো হাউএভার, যাই হোক, উই ওয়ান্ডার, আমরা বিনয়ের সাথেই জানতে চাই যে হোয়াই, কেন, ইন পার্সন ক্লাসেস অর্থ হচ্ছে সশরীরে উপস্থিত থেকে যে ক্লাস সেটাকে বলা হবে ইন পার্সন ক্লাসেস। তো এই সশরীরে উপস্থিত থাকা যে ক্লাস সেটা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলে, তো প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সশরীরে উপস্থিত থেকে যে ক্লাস, সেই ক্লাস উইল কমেন্স ইন ফেজেস, কেন ধাপে ধাপে শুরু হবে, কমেন্স অর্থ হচ্ছে শুরু হওয়া, সেই বিষয়টি আমরা জানতে চাই যে কেন এই প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে যে শারীরিকভাবে উপস্থিত থেকে যে ক্লাস, সেই ক্লাস কেন ধাপে ধাপে শুরু হবে, সেটি আমরা বিনয়ের সাথেই সেটি জানতে চাই। বাট কিন্তু ইফ ইট হ্যাজ টু ডু উইথ রিজনস অফ হেলথ সেফটি, দ্যাট শুড টেক প্রায়োরিটি। তো বলা হচ্ছে যে বাট যদি ইফ ইট হ্যাজ টু ডু উইথ রিজনস অফ হেলথ সেফটি, যদি স্বাস্থ্য নিরাপত্তা
নিরাপত্তার কোনো কারণ এর সাথে কিছু করার থাকে, মানে সম্পৃক্ত থাকা, কোনো কিছুর সাথে যদি রিলেশন থাকা বা কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকার ক্ষেত্রে আমরা হ্যাজ টু ডু উইথ সামথিং ব্যবহার করতে পারি। সেজন্য বলা হচ্ছে যে বাট, কিন্তু ইফ ইট হ্যাজ টু ডু উইথ রিজনস অফ হেলথ সেফটি, যদি স্বাস্থ্য নিরাপত্তার যে বিষয়ের সাথে যদি এটি সম্পৃক্ত থাকে, দ্যাট শুড টেক প্রায়োরিটি, তবে সেটির প্রাধান্য পাওয়া উচিত বা সেটি আগে ঘটা উচিত। We expect all precautions would be adopted to ensure that attending classes will be safe as well as beneficial. তো বলা হচ্ছে আমরা প্রত্যাশা করি যে সকল পূর্ব সতর্কতা would be adopted, অবলম্বন করা হবে, to ensure, এই বিষয়টা নিশ্চিত করতে যে অ্যাটেন্ডিং ক্লাসেস উইল বি সেফ অ্যাজ ওয়েল অ্যাজ বেনিফিশিয়াল, যে ক্লাস অ্যাটেন্ড করাটা নিরাপদ এবং উপকারী হবে, এই বিষয়টা নিশ্চিত করার বিষয়টি অবলম্বন করতে হবে, সকল পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়টা নিশ্চিত করতে যে ক্লাস অ্যাটেন্ড করা যেন সেফ এবং বেনিফিশিয়াল হয়। এটাই আমরা আশা করি। নেক্সট, উই উড অলসো লাইক টু বিলিভ, আমরা আরও বিশ্বাস করতে চাই যে লাইক দ্য ফ্রন্ট লাইন ওয়ার্কার্স হু ওয়ার গিভেন priority for COVID-19 vaccination, the teachers and other employees of the education institutions would be vaccinated on priority basis before the schools open. তো এই সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়েছে, বলা হচ্ছে যে উই উড অলসো লাইক টু বিলিভ, উড লাইক টু অর্থ হচ্ছে বিনয়ের সাথে কোনো কিছু করতে চাওয়া, সেক্ষেত্রে আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। তো উই উড অলসো লাইক টু বিলিভ, আমরা আরও বিশ্বাস করতে চাই দ্যাট, যে লাইক দ্য ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, মানে ফ্রন্ট লাইন সম্মুখ ভাগের যে ওয়ার্কার রয়েছে, কর্মী যারা রয়েছে, হু ওয়ার গিভেন প্রায়োরিটি ফর কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তো দ্য টিচার্স অ্যান্ড আদার এমপ্লয়িজ অফ দ্য এডুকেশন ইনস্টিটিউশনস, তাদের মতোই শিক্ষকদেরকে এবং অন্যান্য যে এমপ্লয়িজ রয়েছে, যারা অন্যান্য চাকরিজীবী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের, তাদেরকে উড বি ভ্যাকসিনেটেড, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, সেটাই আমরা বিশ্বাস করতে চাই। অন প্রায়োরিটি বেসিসে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে বিফোর দ্য স্কুলস ওপেন, স্কুল খোলার আগে। তো এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে যে আমরা আরও বিশ্বাস করতে চাই যে সম্মুখভাগের যে কর্মী যারা রয়েছে, তাদের মতোই যাদেরকে ভ্যাকসিনেশনের জন্য প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তাদের মতোই শিক্ষকদের এবং অন্যান্য যে এমপ্লয়ি চাকরিজীবী যারা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকেও প্রায়োরিটি বেসিসে, মানে প্রাধান্যর ভিত্তিতে তাদেরকেও দেওয়া হবে, ভ্যাকসিনেটেড দেওয়া হবে স্কুল শুরু হওয়ার আগে। এটা আমরা বিশ্বাস করতে চাই আর কি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।